ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আছি বেশ। তবে সকালবেলায় যে এনার্জিটা নিয়ে সকালটা শুরু করেছিলাম, আর শুরু করেছিলাম ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে একটু যেন ওলটপালট হলো। তো কি হলো সেটা আজকে আপনাদেরকে বলবো। কালকে থেকে বলছিলাম আমাদের আউটরিচ আছে, ভিএচএনডি আছে, ক্যাম্প আছে, বাচ্চাদের ইমিউনাইজেশন হবে, সেখানে ভিটামিন তেলের জন্য বলা হয়েছে। তো সব কিছুই প্রিপারেশন চলছিল। চলতে চলতে কি হয়েছে, এত বৃষ্টি যে মানে ভাবা যায় না। অঝোরে বৃষ্টি, আর ভ্যাকসিন তো আসে আমাদের একটা জায়গা থেকে, মানে বিপিএসসি থেকে ভ্যাকসিন আসে। এবার সেখান থেকে যারা ভ্যাকসিন আনবে, ওই জলের মধ্যে তারা আনবে কি করে? তাহলে সেখানে মনে হয় ভ্যাকসিন যারা আনার তারা পৌঁছাতে পারেনি। তো সেই কারণে ওই 8টা সাড়ে 8টা হবে, রান্নার জন্য তাড়াহুড়ো করছি, রান্না সারবো, সেরে মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ বেরোবো। তাহলে সেরকম রেডি হচ্ছি। কি হলো, সকালবেলায় তখন একটা ফোন এলো। প্রথমে ফোন দেখিনি, মেসেজ আসা সকালবেলায়, আর ডিউটির দিনে মেসেজ দেখা হয় না। তাহলে রান্নার দিকে আছে তো ফোন আসলো, ফোন ধরলাম, ধরেই খবর পাচ্ছি যে আজকে ভ্যাকসিন হবে না, মেসেজ এসছে যে আজকে করা যাবে না, আজকে পোস্টপোন করা হলো। ঠিক আছে, তারপরে ফোনটা দেখি, দেখে তারপরে আবার কি আমাদের যে কাজের সমস্যা এইগুলোই, যে এই কাজগুলো করতে গেলে একদিকে যেমন খুব ভালো, আর একদিকে তেমন খুব মানে অসুবিধায় আমরা পড়ি। কীরকম অসুবিধায় পড়ি, যতগুলো বাচ্চাকে বলে এসেছি, মানে বাচ্চাদের বাড়িতে কথা বলে এসেছি, হয় যে ইঞ্জেকশনের জন্য বা ভিটামিন তেলের জন্য, সেই তাদেরকে তো সব বলা হয়ে গেছে, তারা তো সেই টাইমে মোটামুটি টাইম দিয়ে এসছি, আর কোথায় হবে সেটা বলে এসছি। তাহলে সেই জায়গায় তারা উপস্থিত হবে। এবারে সেটা ধরুন 2 দিন আগে থেকে আমাদের প্রোগ্রামটা চলছে, বলা চলছে, 2-3 দিন আগে থেকে বলতে থাকি অমুক দিন হবে, অমুক দিন হবে, কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়, এর উপর তো কোনো হাত নেই। হাত না থাকলেও সমস্যাটা কিন্তু আমাদেরকেই মানে পড়ে যেতে হয় সমস্যার মধ্যে। কীরকম, ওনারা তো এলো না বলে মেসেজ করে দিয়ে ছেড়ে দিলেন উপর মহল থেকে। আর এইবারে ফিল্ডে যতগুলো বাড়িতে বলেছি, এবার সবাই তো ধরুন বাড়িতে ফোন নেই, আবার এমন আছে ফোন ধরছে না। সবাই সকালবেলায় প্রায় বেশিরভাগ লোকই ব্যস্ত থাকে, কেউ ফোন ধরছে, কেউ ফোন ধরছে না। কাউকে দেখতে পাচ্ছি রাস্তায় ঘাটে, তাদেরকে ডেকে বলছি এই ব্যাপার, ভ্যাকসিন হবে না, এই সব সমস্যা। তা সকালবেলা থেকে যে ভিডিও করব, ইচ্ছে ছিল আউটরিচে গিয়ে একটুখানি ভিডিও করা, আপনাদের সাথে শেয়ার করা, কিন্তু ওইখানেই মুডটাও অফ হয়ে গেল। কিন্তু রান্না বান্না সবই হয়েছিল, সবই করতে হয়েছে, সেগুলো তো ধরুন চাই, ওগুলো না করলে তো হবে না, দিনটা চলবে না। তো সবাইকে মোটামুটি বারণ করতে পেরেছিলাম, আবার 2-1জনকে বারণ করতে পারিনি, ফোনে যোগাযোগ করতে পারিনি, তাদের বাড়িটা অনেক দূরে, আর এদিকে বৃষ্টি পড়ছে, যোগাযোগ করে উঠতে পারিনি, বেশিরভাগ করেছিলাম। আবার এমন হয়েছে, একজন গার্জেন ঘুমের ঘোরে ফোনটা ধরেছেন, হ্যাঁ, ধরে শুনলেন, শোনার পরে তার তো উচিত বাড়িতে তার বাচ্চার মাকে বলা, উনি কী করেছেন বলেননি। এবার প্রায় 11টা নাগাদ বাজে, তখন আমাকে ফোন করছে সেই সেই ভদ্রমহিলা, যে আপনি যে বলেছিলেন এখানে ভিটামিন তেল খাওয়ানো হবে, তাহলে কই কাউকে তো দেখতে পাচ্ছি না, ওখানে তো তালা ঝুলছে। আমি বলি তুমি তোমার বরকে জিজ্ঞেস করো, হেসেই বললাম তোমার বরকে জিজ্ঞেস করো, সকালে আমি ফোন করেছিলাম, তোমাকে হয়তো জানাতে ভুলে গিয়েছে। তার মানে সমস্যাটা দেখেছেন, আমরা কাজ করি কীরকম পরিস্থিতির মধ্যে, মানে এতটুকু যদি এদিক ওদিক হয়, সব দোষটা এসে পড়বে আমাদের উপরে। আর যখন তখন এরকম মেসেজ আসতেই পারে, সমস্যা হলে ওখান থেকে সাপ্লাই না এলে বা কোনো কারণে বন্ধ হলে, সেই সব এই মুহূর্তে, মানে ঠিক 10টায় বেরোবো আর 8:30 নাগাদ মেসেজ আসছে। তার মানে কি পরিস্থিতিতে পড়ে গেছি। যাই হোক, ওই পরিস্থিতি থেকে উদ্ধারটা কোনো রকমে হয়েছিলাম। রান্না বলতে আজকে তো প্রচণ্ড বৃষ্টির দিন গেল, ওই সেসব কিছুই আর মুডই আসেনি যে ফোন ধরে ভিডিও করব। বৃষ্টি যে হচ্ছে সেটুকুই আর ইচ্ছে করেনি। বাড়ি থেকে বেরিয়েছিলাম একবার, বেরিয়ে টুকটাক বলা কওয়ার কাজেই বেরিয়েছিলাম, আর বেরিয়েই ঢুকে গিয়েছি। তো রান্না আজকে করেছিলাম খিচুড়ি,
আর আলু ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা, ব্যাস এই হয়েছিল। এই বেলায় সন্ধেবেলায় করলাম রুটি, আর ওই ভাজা ছিল, অনেকটাই ভাজা হয়ে গেছিলো, তো রুটি ভাজাভুজি আর এদিকে আম দিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ভাবলাম আপনাদের সামনে আসি। তো সন্ধেবেলায় আমি তো ভিডিও ছাড়ি 5টার সময়, আর যেটা বলার একটু বলে নিই, না হলে খারাপ লাগছে। মানে আমরা তো ধরুন তাও অনেক দিন ধরে ভিডিও করছি, আর এই ভিডিওর মধ্যে কিভাবে কি বলতে হয় করতে হয় মোটামুটি একটু আইডিয়া হয়ে গেছে। যেমন কাউকে যদি বন্ধু করি, তাহলে সেখানে কিন্তু আমরা ওই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে বলি না, গিফটের ছবি দিয়ে বলি না যে তোমাকে এটা পাঠালাম, তুমি আমাকে পাঠিও। একজন করছে, তাকে আমি বলছি, তার উদ্দেশ্যেই বিশ্বাস করে বলছি, নতুন আমার ভিডিওতে সে কমেন্ট করছে, আগের দিনও করেছে, আজকেও করেছে, আপনারা দেখতে পাবেন। আর যদি সে আমার ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই করে এটুকু ভালোর জন্যই তাকে বলছি, এইভাবে ভিডিওর নিচে সে কমেন্টে ওইভাবে গিফটের ছবি দেবেন না, কারণ ওগুলো দেওয়া ঠিক নয়। ওটা দিচ্ছেন, আপনি দিচ্ছেন তো, কিন্তু ওটা যখন আপনি আমাকে সাবস্ক্রাইব করছেন না, ওটা কিন্তু আমাকে দেখাচ্ছে না। আপনাকে আমি দিয়ে মানে ব্যাক দিয়ে দিয়েছি অলরেডি, আবার আমি আনসাব করে আপনাকে এবার দেখাবো যে বাড়ছে কিনা দেখুন। আপনি তো সেটা বুঝতে পারছেন না। আর যদি এইরকমটা করেন না, তাহলে আপনারও চ্যানেলের ক্ষতি হবে। আমরা দেখবেন, অনেককেই দেখবেন, আমরা না অনেককেই দেখবেন মানে ওই কমিউনিটি পোস্ট যেটা হয় সেইখানে গিয়ে কমেন্ট করতে হয়। আপনি একটু একটু এইটা দেখে নিন। সবাই যারা মোটামুটি পুরনো, তাদেরকে যদি ওইরকম ভিডিওতে গিয়ে নিচে গিয়ে বলেন না যে আপনাকে তোমাকে গিফট পাঠালাম, পুরোটা দেখলাম, এগুলো কি দরকার? আরও তো অনেকের কমেন্টগুলো দেখছেন, আর আপনি যদি না জানেন এটুকু জেনে নিন যে কমিউনিটি পোস্টে গিয়ে আপনি দিন যে তোমাকে বন্ধু করেছি, তুমি আমাকে ব্যাগ দাও। এই কথাটা যদি লিখেও দেন না, তাও কোনো অসুবিধা নেই। বা আমি নতুন, এই নতুন কথাটা লিখলেই যথেষ্ট, গিফটের বক্সের কোনো দরকার নেই। ঠিক আছে? আমি নতুন যে এসেছেন, আমার ভিডিওতে কমেন্ট করেছেন, আমি তাকে বলছি ওইভাবে বলার কোনো দরকার নেই, ওইভাবে গিফটের ছবি পাঠানোরও কোনো দরকার নেই। না, আপনার হয়তো জানা নেই ব্যাপারটা, তাই আপনি এরকম করছেন। ঠিক আছে? আমি আপনাকে কমিউনিটিতে লিখে দেব, আর দিয়ে আপনাকে দেখাবো। আপনাকে ওইটা করার পরে আপনাকে আমি আনসাব করলাম, কারণ আপনি বুঝতে পারছেন না। আপনাকে আগের দিনই আমি যখন কমেন্ট করেছি, খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, সেই দিনই আমি আপনাকে সাবস্ক্রাইব করে এসেছি। তারপরেও আপনি আজকে এসে আমাকে বলছেন গিফট পাঠালাম, মানে গত ভিডিওর পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাকে আপনার কথায় আপনার গিফট আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার আপনি আজকে এসে বলছেন আবার গিফটের কথা। তাই আপনাকে আনসাব করলাম, এরপরে আমি কমিউনিটিতে গিয়ে লিখে দিয়ে আসবো যে এরকমটা করবেন না, কিন্তু সেটাও লিখতে খারাপ লাগছে। অন্যের কমিউনিটিতে গিয়ে যদি এরকম লিখে দিয়েছে, সেটাও খারাপ লাগে। তো প্লিজ দয়া করে নতুন যারা আসছেন, তারা এরকমভাবে লিখবেন না। একটা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এরকম করার কি দরকার? আপনার বাড়লে এমনি বাড়বে। আমরাও অনেক খেটেছি, প্রচুর খেটেছি, একটা সাবস্ক্রাইবারের জন্য যেভাবে খেটেছি না, মানে ধারণা করা যায় না। আর 4000 ঘন্টা তো মানে বলারই নেই। এত এত খাটনির পরে আজকে এই জায়গায় দাঁড়িয়ে। তো আপনি অনেক ভালো ভিডিও করেন, আপনার ভিডিও আমি দেখছিলাম, খুব সুন্দর ভিডিও, খুব ভালো ভিউজ আছে, সব ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আপনার করাটা ঠিক নয়। আপনি করবেন না। আপনি কমিউনিটিতে প্রত্যেক যাকে যাকে আপনার ইচ্ছে হচ্ছে বন্ধু করুন, আপনি কমিউনিটিতে গিয়ে বলবেন। ঠিক আছে? বেশ, এই নিয়ে আর বেশি কথা বলবো না, অনেক কিছু বলা হলো। যদি আপনি আমার ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন, আর না হলে আদারওয়াইজ বুঝতে পারবেন না। নতুনরা তো চট করে দেখতে আসে না, খুব কম যারা ভিডিও এই সাবস্ক্রাইবারের জন্যই আসে, আর এগুলো আমাদের ভিডিওগুলো দেখে যারা বরাবর দেখে আসছে, তারাই দেখে। তো ঠিক আছে, এটা নিয়ে আর কথা হচ্ছে না। আমি কমিউনিটি পোস্টে গিয়ে আপনার লিখে দিয়ে আসবো, আর আবার আপনাকে নতুন করে সাব করব। এরকম আমাকে একটা করেছিল, আমার নিজের একটা ভুল হয়েছিল, আমিও করেছিলাম, এই ঘটনা ঘটিয়েছিলাম। আমাদের একজন তখনকার নতুন উঠছিল, ও খুব এখন উঠে গেছে, খুব সুন্দর ভিডিও করে, অনেক উপরেও, মানে অনেকটা সময় দেয়, অনেক সুন্দর করে ভিডিও করে, ভালো জায়গায় পৌঁছে গেছে। ওকে আমি একদিন, ও লাইভে ছিল,
দিয়ে লাইভে থাকতে থাকতে আমি বললাম, তুমি লাইভ, তোমাকে আমি বন্ধু করেছি, তুমি আমাকে ব্যাগ দিয়েছো, আমি কিন্তু সেভাবে কিছু ভাবে মানে খারাপভাবে বলিনি, আমি ভালো করেই বলেছি, আমি তোমাকে বন্ধু করেছি, তুমি কি আমাকে করেছিলে? তখন ও বেশ মুডেই বললো, ও ঠিক আছে, তুমি বুঝতে পারোনি, দাঁড়াও তোমাকে আমি আনসাব করছি। দিয়ে সঙ্গে সঙ্গে ও আমাকে আনসাব করে দিল। দিয়ে আনসাব করার পরে আমি দেখলাম হ্যাঁ কমে গেল, দিয়ে কমে গেল, দিয়ে আমাকে আবার কিছুক্ষণ পরে বলছে, তখন আমি কমেন্ট করে যাচ্ছি ওকে, লাইভে আছে, সময় দিচ্ছি, তো বলছে তোমার কি সাব কমলো? আমি বলি হ্যাঁ কমলো। দিয়ে বলছে ঠিক আছে, আর একটু ওয়েট করো, তোমাকে আবার আমি দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ পরে আবার ও আমাকে সাব করলো। তো দেখলাম সত্যি আমারই বোঝার ভুল, ও করে দিয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি। তো এরকম অনেকেরই হয়, আজকে আমি বুঝে গিয়েছি বলে আজকে একজনকে বোঝানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে ব্যাপার, আজকের দিনটা এইভাবে কাটিয়েছি বন্ধুরা। মানে একদম একটা এনার্জি নিয়ে, কাজের একটা এনার্জি নিয়ে যখন আমরা এগিয়ে যাই না, তারপরে সেখান থেকে যখন পিছিয়ে আসতে হয় তখন একটু মুডটা অফই থাকে। সারাদিনই সেই আপনাদের মানে বাচ্চা ছেলে মেয়েদের কথাই বলে না, ল্যাদখোর, সেই রকম অবস্থা হয়েছে, সেই রকম অবস্থা পড়েছিলাম। সারাদিন ওই বিছানার এপাশ আর ওপাশ, ঝটপট করে দেখলাম মা রুটি খাবে, মা একটু তাড়াতাড়ি খায়, তো রুটি করতে চলে গেছিলাম, ভাগ্যিস মা সন্ধে দিয়ে গিয়েছে আর রুটি করতে চলে গেছি। তো রুটিটা হয়ে গেছিলো বলে খাওয়াও হলো, সবই ঠিক আছে। রাতও হয়ে গেছে, রাত বেশি হয়নি, 9:20 বাজে এখন। তো এই হচ্ছে ব্যাপার, কালকে কি হবে, কালকের দিনটা দেখা যাক। কালকে সেরকম কোনো ডিউটি নেই, কিছু কাজ আছে, সে কাজগুলো আর শেয়ার করতে পারবো বলে মনে হচ্ছে না, দেখা যাক কতটা কি করতে পারি। তো আজকে গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার আসছি, ঠিক আছে? গুড নাইট।